আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমার যে ভাইদের উপরে, আমার যে বোনদের উপরে যারা হামলা করেছে, হোক পুলিশ, হোক ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনার দোষর, তাদের বিচার দেখা না পর্যন্ত আমাদের শান্তি হবে না। যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপরে নির্মমভাবে গুলিয়ে চালিয়েছে, সেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। হাসিনার দোসররা অসংখ্য মানুষকে জেলখানায় অন্যায়ভাবে রেখেছিল কিনা? হাসিনার দোসররা অসংখ্য মানুষকে হাওড়া জেলের কাছে পাঠিয়েছিল কিনা? আপনারা বলুন, ওই হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চাঁদাবাজি করেছিল কিনা? যদি এগুলো করে থাকে, তাহলে 16 বছর পরে যে অভ্যুত্থান গঠিত হয়েছে ছাত্র জনতার অংশগ্রহণের কারণে, আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে, তাহলে কি আমরা এগুলো সমর্থন করি? ছাত্র জনতাকে এগুলো সমর্থন করে? 24-এর গণঅভ্যুত্থানের সাথে, এই স্পিরিটের সাথে সেটাকে যায়? আমাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশ নিয়ে, আর আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকের যারা তরুণ সমাজ, তারাই। সেই জায়গা থেকে তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন আমরা স্পষ্ট করে শুধু নারায়ণগঞ্জ নয়, আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে, সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায়। আগামীর বাংলাদেশ যেখানে যাবে, সেই বাংলাদেশের নেতৃত্বের প্রথম সারিতে থাকবে নারায়ণগঞ্জের এই রক্তক্ষয়ী সংগ্রামের ছাত্র জনতা। কিন্তু আরেকটি জিনিস মনে রাখতে হবে, এই তরুণ সমাজকে যোগ্য হয়ে যদি গড়ে উঠতে হয়, তাহলে সবার আগে যে জিনিসটি প্রয়োজন, সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষা, স্বশিক্ষায় মেধাবী দক্ষ তরুণ সমাজ হিসেবে গড়ে তোলা। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, আমরা যখন ছাত্র তখন আমাদের অসংখ্য কাজ থাকতে পারে, কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। আমি আপনাদেরকে একটি জিনিস বলে দিতে চাই, বাবা মাদেরকে আজকের পর থেকে বলবেন, আমি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আজকে থেকে দেখবো না, আমি একজন সুশিক্ষায় শিক্ষিত, ভালো দক্ষ সৎ ন্যায় বিচারক রাজনীতিবিদ হয়ে ওঠারও স্বপ্ন দেখতে চাই। আপনার সময়ে আপনার মূল্যবান যে যোগ্যতা এবং দক্ষতা, সেটি যদি কেউ অপব্যবহার করে, তাহলে কখনোই তার উদ্দেশ্য ভালো ছিল না, ভালো থাকতে পারে না। আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই যে নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জে নাকি রমরমা মাদকের ব্যবসা চলে। যারা যে সিন্ডিকেট, যেই মানুষগুলো আমার এই তরুণ প্রজন্মকে মাদক দিয়ে সুপথ থেকে বিপথে নিতে চায়, তাদের পক্ষে কখনো ছাত্র জনতা দাঁড়াতে পারে না। আমরা আমাদেরকে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই কোটা নামে তা, কোটা নামে তা, আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ।